হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বানাবো সিঙ্গারা। তো সিঙ্গারা বানাতে প্রথমে আমাদের লাগতেছে আলু কুচি, গরুর মাংস, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ আর রসুন কুচি, আর এখানে কিছু হলুদ আর লবণ। এখন আমরা সিঙ্গারার পুর বানিয়ে নিই। তাহলে এখন আমরা কি করব? প্রথমে চুলা জ্বালালাম, তারপরে ওকে তেল তেল দিতে হবে, তাই তো? গরম হওয়ার পর তাহলে তেল দেব। একটু অলরেডি দিছো মনে হচ্ছে। আমি আগে প্রথমে একটু তেল দিব। ওকে, তেল নিলা। এরপর আমি আমি এখন পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ পেঁয়াজ আর কুচি। রসুন কুচি তেলের ভিতর ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। একটু কাঁচামরিচ, যাই যেরকম ঝাল খায় সেই রকম দিতে পারে। আমি একটু জাল বেশি খাই। লবণ। লবণ স্বাদ মতো দিলাম, পরে আবার দিয়ে দিব। ঠিক আছে, লবণ দেওয়া হলো। একটু হালকা ভেজে নিব। চুলার আঁচটা কতক্ষণ ভাজবো আম্মু? চুলার আঁচটা একটু কমে রাখবো। তারপর হলুদ করে বেশি মশলা দিতে হবে না, হালকা। ও, ধনে পাতা দেওয়া যেত না আম্মু? ধনে পাতা তো নাই আজকে, ওই জন্য আমি ধনে পাতা ছাড়াই করতেছি। আচ্ছা আচ্ছা, যা ছিল সেটা দিয়েই করতেছি আমি। ঈদের পরে তো বাজার টাজার সেরকম করে করা হয়নি। ঈদের পরে ভাবলাম যে একটু গরুর মাংস দিয়ে একটু সিঙ্গারা বানাই, তাই আমি ঘরে যা ছিল সেটা দিয়ে আমি করতেছি। তারপরে এখন দিব আলু। ওকে। দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও, সমস্যা নেই। আলু দিলাম, তারপর নেড়ে চেড়ে আর একটু পরে গাজর দিলাম। আচ্ছা, গাজর। গাজর দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কিছু পানি অ্যাড করবো। পানি অ্যাড করবা? ওকে। করবো। ও আচ্ছা, মানে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ, এই তো? পানি দিয়ে একটু কিছুক্ষণ একটু সিদ্ধ করে দিব। এখন এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দিলাম। এখন আমরা সিঙ্গারার ডো করব, তাই তো আম্মু? হ্যাঁ, এখানে আমি 2 কাপ ময়দা নিব। ময়দা বা আটা যে কোনো একটা নিলেই হবে। আমি আটাই নিচ্ছি, আমার ঘরে আটাই আছে। আটাতেই করবো, আটা দিয়েও ভালোই হয়। আমি 2 কাপ আটা মেপে নিলাম। তারপরে এখানে কিছু লবণ অ্যাড করলাম। আচ্ছা, আর একটু লবণ নাকি? হুম। লবণ দিলা। এখন একটু তেল দিবা, তাই তো? এখন আমি ওকে, তেল দাও। তেল দিয়ে
কতক্ষণ মাখাতে হবে? এই ডোটা তৈরি করব, একটু পানি দিব, দিয়ে ডোটা তৈরি করে 15 মিনিট রেখে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলে কি কিছু কালো জিরা অ্যাড করতে হবে? কালো জিরা, কালো জিরা এক না? কিছু কালো জিরা আমি অ্যাড করলাম। আচ্ছা তারপরে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব সুন্দর করে। ডোটা একটু শক্ত করতে হবে। আচ্ছা, ডোটা শক্ত করতে হবে। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি, পানিটার পরিমাণ কতটুকু আম্মু? এই যে আমি মাখতেছি হাতের সাথে মাপ, এটা কোনো পরিমাপ করে দেওয়া সম্ভব না। তার কারণ এই মাখতে মাখতে আমার ডোটা যাতে শক্ত হয়, বেশি পাতলা নরম করলে সেটা সিঙ্গারা ভাজলে মুসমুসা হবে না। ওকে, আমার তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, উপরে একটু তেল মাখে কিছুক্ষণ 15 মিনিট রেখে দিব। 15 মিনিট রেখে দিতে হবে? হ্যাঁ, 15 মিনিট আচ্ছা। একটু রেখে দিব। তারপরে এখন আমরা ফিরে যাই। পুর বানাচ্ছিলাম, পুরটা হয়ে গেছে প্রায়, দেখি। পুরটা মনে প্রায় হয়ে গেছে না? এখন আমি ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম দিচ্ছ? ওকে। ক্যাপসিকাম না দিলেও হয়, তাও স্বাদের জন্য হয়তো অনেক দিই। এখন কি মাংসটা অ্যাড করবা? হ্যাঁ, ওকে। এখন আমি গরুর মাংসটা যেটা ছোট ছোট করে কেটে দিয়েছিলাম সেটা অ্যাড করে add দিচ্ছ? করলাম। হ্যাঁ, এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে দিব। আর একটু পুরটা তৈরি করে দিচ্ছি। এরকম কতক্ষণ নাড়তে হবে আম্মু? ওই যে একটু পানি আসতো গায়ে গায়ে, ও পানিটা শুকিয়ে গেলে আমি নামাই ফেলি। সিঙ্গারার পুর তো একটু পানি থাকা যাবে না, পানি থাকলে ওটা আবার সিঙ্গারার ভিতর দিয়ে বের হয়ে যাবে। আমাদের পুর এখন রেডি। তো এখন নামানোর আগে আমরা একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাই না আম্মু? হ্যাঁ, একটু জিরের গুঁড়ো দিয়ে নেমে ফেলবো। আচ্ছা। তার কারণ আমি তো একটু ধনের পাতা দিইনি, তো এই জন্য একটু মানে ঘ্রাণটা যাতে একটু ভালো হয়। ওকে, পুরটা আমার রেডি হয়ে গেল। এখন নামিয়ে ফেলবা? এখন নামিয়ে ফেলবো। ওকে। হ্যাঁ, শুকনা করে নামাতে হবে, এরকম শুকনা করতে হবে যাতে পানি না থাকে। পানি থাকলে সিঙ্গারাটা ভালো হবে না, বের হয়ে আসবে। ওই জন্য খুব সাবধানে শুকনা করতে হবে। পুরটাই অনেক সুন্দর করে শুকনো করে নিতে হবে। হ্যাঁ, আমার পুরটা রেডি, এখন আমি নামাই ফেলবো। ওকে। তাহলে এখন আমরা সিঙ্গারার শেপটা বানাবো, তাই তো? হ্যাঁ, সিঙ্গারা এখন কিছু মেশালে আমরা ডোটা লেসি কাটবো। তাহলে আমরা ডোটা এখন নিছি, হ্যাঁ, আর সিঙ্গারা শেপ বানাবো। ওকে, সিঙ্গারা লেসি করতে হবে। আমরা এখন সিঙ্গারা লেসি একটু বড় করেই বানাবো, কারণ একটা রুটির মতো করলে দুটো করে সিঙ্গারা হবে। ওকে। রুটির মতো করে সিঙ্গারা একটু মোটা করতে হয়, বেশি রুটির মতো এরকম অত পাতলা করতে হবে না, একটু মোটাই রাখতে হয়। কারণ আমরা
এর ভিতর পুর দেবো, একটা রুটির ভিতর দুটা সিঙ্গারা হবে। এই যে সিঙ্গারা এইরকম করে আমরা বানাবো। একটু পুরো নিন, একটু একটু করে আগে ভিতরে ঢুকে দিতে হবে। বেশি দিতে হবে, তার কারণ বেশি না দিলে সিঙ্গারার শেপ আসবে না। এইরকম করে এই যে সিঙ্গারা হয়ে গেল একটা। আমি আর একটা তৈরি করে দেখাই। ওকে, এই যে এরকম করে ভাঁজ করে নিয়ে এটাকে বন্ধ করে রাখতে হবে, বন্ধ করতে হবে যাতে পুরটা বের না হয়। তারপরে একটু একটু করে ভিতরে আগে ঢুকে দিয়ে অল্প করে, তারপরে একটু বেশি করে দিয়ে চাপ দিয়ে শেপটা সুন্দর রাখতে হবে। বেশি না দিলে শেপ এদিক ওদিক হয়ে যাবে। সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বের না হয়। এই যে এইভাবে রাখতে হবে। এটা হলো, এইভাবে রাখলে সিঙ্গারার শেপ ঠিক থাকবে। এইভাবে আমরা সিঙ্গারাগুলো করে নিই। ওকে, শেষ বলো। এখন আমরা বানিয়ে নিলাম। এখন আমাদের প্রায় 10টার মতো সিঙ্গারা বানানো হয়ে গেল। আর আমরা ভাজবো, তাই তো? ভাজবো। ওকে, কড়াই বসে দিলাম। তাহলে প্রথমে তেল নিয়ে নিচ্ছি। তেল একটু বেশি নিতে হবে। ভালো, বেশি তেল না নিলে মনে হয় মচমচা হবে না, না একটা স্ক্রাঞ্চ ভাব আসবে না। হ্যাঁ, তেল একটু বেশি নিতে হবে। তেলটা বেশি গরম করতে না করে হালকা গরমের মধ্যেই দিতে হবে। গরম করলে গায়ের সাথে একটা বুটি বুটি শেপ আসে, ওটা উপরে হয় ঠিক কিন্তু ভিতর থেকে হয় না। ওই জন্য তেলটা হালকা গরমে হালকা একটু গরম করে নিয়ে আমি সিঙ্গারাগুলো বসে দিলাম। এইভাবে বসে দিতে হবে, অন্য শেপে না, মানে একদম সোজা করে। সোজা করে। একটু ফেটে গেলে হাত দিয়ে একটু ইয়ে করে দিতে হবে। আগে আমি সবগুলো সিঙ্গারা সুন্দর করে বসে দিলাম। এক সাইডে হয়ে যাওয়ার পরে তারপরে নাড়তে হবে, এখন কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে আঁচটা খুব কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমে না দিলে ভিতর থেকে হবে না, মুচমুচা হবে না। এই জন্যে খুবই কম আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই যে উল্টে পাল্টে, যে ধারে হয়নি সেই ধারে আবার উল্টে দিলাম, আস্তে আস্তে করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। এই ভাজার মধ্যেই কিন্তু মুচমুচা ভাবটা আসবে। আমি চট করে যদি ভেজে ফেলি তারে আর মুচমুচে ভাব আসবে না। চুলার আঁচ কমিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই আর কিছুক্ষণ বাদামি কালার আসলেই তুলে নিতে হবে। ওকে, এখন সুন্দর একটা কালার আসছে। এখন আমি নামাই ফেলবো।
বাদামি কালার আসছে এখন। সুন্দর একটা বাদামি কালার চলে হ্যাঁ আসছে। হ্যাঁ, এইরকম কালার আসলে তখন বুঝবেন যে হয়ে গেছে। খুবই আস্তে আস্তে করে ভেজে নিছি। হ্যাঁ, এখন আমি চুলার আঁচটা নিভিয়ে নিভে দিব। এখন আমি উঠে ফেলবো। ও একটা টিস্যু দেওয়ার আছে। এইভাবে আম্মু সুন্দর সিঙ্গারা বানিয়ে ফেললো। আম্মু এরকম সুন্দর সিঙ্গারা আরো অনেকবার বানিয়েছে, তাই চিন্তা করলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। আপনার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।